হঠাৎ করে যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা মাত্র 10 মিনিটের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারো। এটা বানানোও যেমন সোজা আর খরচও কিন্তু একেবারে কম। এই জন্যে আমি প্রায় 2 বাটি মতন বেসন নিয়ে নিয়েছি। এটা পুরো ভরা ভরা বেসন বাটি না, মোটামুটি এটা 2 বাটি মতো হবে, মাঝারি সাইজের বাটি নিয়েছি। আর প্রথমে আমি এই যে বাটি মাপের বেসন নিয়েছি সেই বাটি মাপেরই 1 বাটি মতো দুধ আমি বেসনের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে আরও দুধের প্রয়োজন হবে, আরও 1/2 বাটি মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আরও খানিকটা দুধের প্রয়োজন ছিল, আরও খানিকটা দুধ দিয়ে দিলাম। একেবারে কোনো লাম্পস যেন না থাকে, মানে বেসনের দলা যেন না থাকে, খুব ভালো করে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে নিতে হবে। আমি এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘন যাতে না হয়। আমি 1.5 বাটির মতো দুধ নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো দুধ কিন্তু আমার আর লাগলো না। আমার যেরকম প্রয়োজন একটা স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। দেখুন, খুব বেশি ঘন হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। এই যে দেখুন, এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি, হাই করে দিলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। ঘিটা একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। ঘিটা যখন বেশ গলে গেছে তখন আমি আমার বেসনের ব্যাটারটা আমি এর ভেতর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে মিডিয়াম টু হাইতে রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। খুব ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি যাতে বেসনটা ঘিয়ের সাথে ভালো করে মিশে যায়। দেখুন, আস্তে আস্তে কিন্তু বেসনটা ফ্রাই প্যানের গা থেকে বেরিয়ে আসছে। আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আমি বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ধৈর্য ধরে ভালো করে বেসনটাকে শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, একেবারে লো করে দিয়েছি, নাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। আমি আজকে এই বেসনের লাড্ডু বানাচ্ছি। এই বেসনের লাড্ডু বানাতে গেলে কিন্তু প্রচুর ঘিয়ের দরকার হয়। আর আজকে যেহেতু দুধ দিয়ে আমি বেসনটাকে ভিজিয়ে করেছি, এতে কিন্তু আমার খুব অল্প ঘিতেই কিন্তু এই বেসনের লাড্ডুটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত নাড়ছি। দেখুন, বেসনটা কীরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু বেসনটা কিন্তু একেবারেই ঝুরঝুরে হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখুন কীরকম ঝুরঝুরে হয়ে গেছে বেসনটা। এর ভেতর আমি দিয়ে দিলাম 1 বাটি মতো গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার বেসনেরটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু বেসনের লাড্ডু আপনি তৈরি করে ফেলতে পারেন এই প্রসেসে। এতে বেশি খরচও লাগবে না। আমার মনে হয়েছে যে চিনিটা একটু কম হয়েছে, মিষ্টত্বটা কম হয়েছে, এই জন্য আমি আরও 1/2 বাটি মতো গুঁড়ো চিনির ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে গোল গোল মতো পাকিয়ে নিচ্ছি। যদি গোল পাকাতে অসুবিধা হয় তাহলে আপনারা খানিকটা দুধের ছিটেও দিতে পারেন এর ভেতরে। যদি দেখেন যে খুব ঝুরঝুরে হয়েছে, গোল পাকাতে পারছেন না, তখন কিন্তু দুধের ছিটে দিতে পারেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি গোল গোল করে বেসনের লাড্ডুটা বানিয়ে নেব। খুবই সোজা, বাজারে কিনতে গেলে কিন্তু হাজার হাজার টাকা খরচ হয়ে যায় এই বেসনের লাড্ডু। আর এটা বাড়িতে বানাতে দেখছেন তো একেবারে কম খরচের মধ্যেই অনায়াসে এই বেসনের লাড্ডুটা বানিয়ে নিতে পারেন।
বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একেবারে দোকানের মতন বেসনের লাড্ডু বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারবেন। সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে কী করে বানিয়েছেন এত সুন্দর লাড্ডু এত কম খরচের ভেতরে। সকালে ভালো থাকুন, এই কামনাই করি।